আপনারা যারা লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট কালেক্ট করেন তাদের অনেক কনফিউশন থাকে, কেন এক্সপ্রেসের প্রোডাক্টগুলোর প্রাইস লোকাল মার্কেট থেকে একটু বেশি। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের প্রথম প্রাইস বেশি হওয়ার একটা কারণ হচ্ছে এটা আমরা অনেক ধরনের গ্রেডের ক্লথ থেকে বেছে চায়না থেকে এই প্রোডাক্টটা টপ গ্রেডের কাপড় সংগ্রহ করি। তারপর আসেন এই প্রোডাক্টের ডিজাইন এবং এই প্রোডাক্টের ফিনিশিং। আমি আপনাকে ফিনিশিংয়ে একটা সুন্দর ইনফরমেশন দিতে চাই। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল সেকশনে, যেখান থেকে আসলে ফাইনালি এর স্টিচিং এবং কোনো স্পট আছে কিনা বা এটা প্রপারলি এটা ব্যবহারযোগ্য মানে মার্কেটে যাওয়ার মতো কন্ডিশনে আছে কিনা সেই ফ্যাক্টরটা এখানে চেক করা হয়। খুব ছোট্ট একটা স্পটের কারণে এটা কিউসি থেকে বাতিল হয়ে গেছে, মানে এটা গার্বেজ হিসেবে কাউন্ট করা হবে, এটা মার্কেটে ছাড়া হবে না। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা কিউসি করা প্রোডাক্ট কতটা স্মুথ ফিনিশিং থাকে। প্রত্যেকটা বাটন চেক করা হয়, প্রত্যেকটা স্টিকার চেক করা হয়, প্রত্যেকটা কলারের স্টিচিংগুলো চেক করা হয়। এগুলো যখন আপনি ওয়ান বাই ওয়ান দেখবেন তখনই বুঝতে পারবেন যে কেন আমরা অ্যাকচুয়ালি মার্কেটে অন্যদের থেকে একটু বেশি প্রাইস নির্ধারণ করি। বাই দ্য ওয়ে, আমি এখন আছি এক্সপ্রেসের ফ্যাক্টরিতে, যেখানে আসলে আপনারা যে ট্রেন্ডি টপ নচ বাংলাদেশের খুব এলিগেন্ট টাইপের ড্রেসগুলো পান সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। আর এখান থেকেই আপনাদেরকে শেয়ার করলাম যে আসলে কেন আমরা অন্যদের থেকে একটু বেশি প্রাইস নির্ধারণ করি। তবে হ্যাঁ, ভালো পণ্য যেমন আপনার ধুলেও নষ্ট হবে না কিংবা আপনি অনেকদিন পড়তে পারবেন, তেমনি লোকাল প্রোডাক্ট আজকে কিনবেন কালকে হয়তো ফেলে দিতে হবে। সো ভালো পণ্য কিনুন, সবসময় এক্সপ্রেসের সঙ্গে থাকুন।